নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। তো আজকে রান্না করছি শাক ভাজা। শাকটাকে আমি কুচি কুচি করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে আমি দিয়ে দিয়েছি। তো এই শাকটা আমি বাড়ি থেকেই তুলেছি। বাড়িতে যে শাকটা হয় সার ওষুধ ছাড়া, সেই শাকের টেস্ট কিছু অন্যরকম হয় খেতে। আমার তো ভীষণই ভালো লাগে। তো এখানে শাকটা লবণ হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি। আর এই বাড়ির শাকে কি হয়, সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, একদম নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধ। এই ডিমটা দিয়ে আজকে আমি তরকারি করব। তো এখানে আমার শাকটা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে আমি আলু আর পটল কেটে রেখেছিলাম, সেটাকে আগে ভাজা করে নেব। তো আমি তেলের উপরে আলু আর পটল দিয়ে দিয়েছি, ওটা ওদিকে আমার ভাজা হচ্ছে। এখানে ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটাকে আমি তুলে নিচ্ছি। তারপরে ডিমটাকে ঠান্ডা করে ছাড়িয়ে নেব। এদিকে আলুতে আমি একটু লবণ দিয়ে দিলাম, আর এখানে একটুখানি হলুদ দিয়ে দেব। এবার ভালো করে নেড়েচেড়ে আলুটাকে ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেলে আলুটাকে নামিয়ে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দেবো একটু তেল। আলুটা এদিকে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এবার ওই কড়াইতে আমি দিয়ে দেব ডিমটা। ডিমটা হালকা করে একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজবো না। এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ, দুটো পেঁয়াজ, একটা টমেটো, আর এই 6-7 পিস মতো রসুন, আর একটুখানি আদা আর কাঁচা লঙ্কা। এগুলোকে সব আমি পেস্ট করে নেব। এখানে কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেবো। অর্ধেক পেঁয়াজ আমি পেস্ট করেছি আর অর্ধেক পেঁয়াজ কুচিয়ে রেখেছি। পেঁয়াজ কুচোনোর পরে আমি দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখন আমি এখানে যে মশলা পেস্ট করেছিলাম সেই মশলাটাও দিয়ে দিয়েছি। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আলু আর পটল দিয়ে আরেকটু কষিয়ে নিয়ে গরম জল দিয়ে দিয়েছি। ওদিকে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছি। এখানে আমি একটা ভাজা মশলা করে নেব, দুটো এলাচ আর একটুখানি জিরে, আর কিছু না। এটাকে আমি একটুখানি ভেজে নেব, শুকনো খোলায় ভেজে নেব। এখন আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এদিকে আমার তরকারিটাও পুরো রেডি হয়ে গেছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ওই ভাজা মশলাটা ছড়িয়ে তরকারিটা নামিয়ে নেব। কেমন লেগেছে জানিও।